5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ঐতিহাসিক কর্মযজ্ঞের প্রচার মানবাজারে। আগামী 7ই ডিসেম্বর রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এক ঐতিহাসিক কর্মযজ্ঞ। মূলত এই লক্ষ্যকে সামনে রেখে প্রচারে বেরিয়েছেন বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। পাশাপাশি মঙ্গলবার বানবাজার শহরে চলে ঐতিহাসিক কর্মযজ্ঞের প্রচারের 5ম দিনের কর্মসূচি। এদিন বানবাজার হিন্দু সমাজের ব্যবস্থাপনায় মানবাজার যোগাশ্রমে চলে পুজো পাঠ। প্রতিটি ঘরে গীতাকে পঠন পাঠনের যোগ্য করে তোলা বা আগ্রহ করে তোলার জন্য কলকাতায় ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। সেই গীতা পাঠের অনুষ্ঠানের উদ্দেশ্যে আমরা পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলা সাধু সন্তদেরকে সঙ্গে রেখে বা সামনে রেখে আমরা প্রচার করছি বিভিন্ন স্থানে স্থানে। তার মধ্যে এটি একটি স্থান। আমরা 20 তারিখ থেকে শুরু করেছি। 20 তারিখে আসানসোল জেলার কাঁকসা প্রখণ্ড থেকে শুরু হয়েছে আমাদের যাত্রা। তারপরে ক্রমে দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, বরাকর হয়ে আমরা পুরুলিয়ায় ঢুকেছি। পুরুলিয়ায় আজকে জেলা হিসেবে আজকে শেষ অনুষ্ঠান। কালকে আমরা প্রবেশ করব বাঁকুড়া জেলা। বাঁকুড়ার বিভিন্ন জায়গা করে 27 তারিখে আমরা বাঁকুড়ার বর্জরা শেষ অনুষ্ঠান করব। তারপর আমাদের এই রথযাত্রা শেষ। যেভাবে অন্যান্য জেলা অন্যান্যভাবে করছে, প্রত্যেকটা এই রথ বা এই গাড়ি তাদের সাধু সন্তদের নিয়ে এবং স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদকেই দায়িত্ব দেওয়া হয়েছে এই পরিকাঠামোটাকে রেডি করার জন্য। তারা তাদের মতো করে পরিক্রমা করছে। আপনার পরিচয়? আমি আসানসোল জেলা কাঁকসা প্রখণ্ডের প্রখণ্ড সম্পাদক বিশ্ব হিন্দু পরিষদ। আপনার নাম? মানস সিনহা। মূলত এদিন নগর সংকীর্তন উপলক্ষে এলাকার মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন অসংখ্য দর্শনার্থী, পুণ্যার্থী ও ভক্তরা। এদিন বিভিন্ন সনাতনী সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একযোগে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।